সমস্যা নাকি অন্য সমস্যা? না, এটা জয়েন্টসের সমস্যা না, বেসিক্যালি এটা আমাদের হাড়ের প্রবলেম। হাড় মানে আমাদের হাড় তো একটা সলিড সাবস্টেন্স রয়েছে, কিন্তু যখন আমাদের বয়স বাড়ে তখন আস্তে আস্তে এই ডেন্সিটি কমতে আরম্ভ করে দেয়, বা অন্য কোনো রোগ, এমন কিছু রোগ রয়েছে যেটা আমাদের শরীরে আসার পর আমাদের হাড়ের ডেন্সিটিগুলোকে কমিয়ে দেয়, বা আমরা যখন ঠিকঠাক খানপান লাইফস্টাইল লিড করি না তখন এখান থেকে আমাদের হাড়ের ডেন্সিটি আস্তে আস্তে কমতে থাকে। বেসিক্যালি কী হয় যে হাড় আমাদের একটা লিভিং সাবস্টেন্স, সেখানে কিন্তু একটা প্রসেস হয়, নতুন সঙ্গে ওল্ড সঙ্গে একটা প্রসেস হয়ে এক্সচেঞ্জ হতে থাকে। যখন আমাদের বয়স বাড়ে তখন এই প্রসেসগুলো স্লো ডাউন হয়ে যায়, বা যখন আর একটু বয়স যখন বাড়ে আমাদের তখন এই প্রসেসটা হতে অনেকটাই সময় লেগে যায়। তখনই আমরা দেখি একটা বয়সের পর এই রোগটা আমাদের শরীরে চলে আসে। বেসিক্যালি এই রোগে কোনো হ্যাসাস লক্ষণ নেই যে আপনি কোনো লক্ষণ দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার অস্টিওপোরোসিস হয়ে গেছে। এই রোগটা হচ্ছে একটা সাইলেন্ট রোগ, যেটা কিন্তু যেমন আমাদের হাঁটু ব্যথা হলে বা কোমরে ব্যথা বা ঘাড়ের ব্যথা হলে আমরা ছোট করে ডক্টরবাবুর কাছে চলে যাই, কিন্তু এইটা এমন একটা সমস্যা যেটা কিন্তু অন্য রোগে আমরা চিকিৎসা করতে গেলে ডক্টরবাবু ধরে নেন যে আপনার অস্টিওপোরোসিস মতো একটা রোগ হয়ে গেছে। সেটা আমরা যখন এক্স রে রিপোর্ট করি বা ডেস্কাস স্ক্যান করি আমরা, তখন আমরা জানতে পারি যে আপনার পেশেন্টের হাড়ের ডেন্সিটি কমে গেছে বা অস্টিওপোরোসিস ডেভেলপ করে গেছে। তার মানে এটা যেটা আপনি বললেন যে এটা একেবারে সাইলেন্ট, মানে আমি বোঝার উপায় নেই যে এটা কিভাবে আমাকে অ্যাটাক করছে। এবার এটাতে কি ব্যথা হয়? ব্যথা তখনই হবে যখন আপনার মানে ব্যথা হওয়ার চান্সেস খুবই কম, কিন্তু সেকেন্ড যেটা হচ্ছে সেটা ফ্র্যাকচার হয়ে যাওয়ার পর ব্যথা পাবেন আপনি। আচ্ছা, মানে ফ্র্যাকচার হয়ে যেতে পারে যেহেতু ডেন্সিটিটা কমে যাচ্ছে হাড়ের। রাইট, আপনার হাড়ের ডেন্সিটি কমে যাচ্ছে, আপনার বডি ওয়েটের জন্য ফ্র্যাকচার হয়ে যেতে পারে, বা কোনো প্রেশারের জন্য ফ্র্যাকচার হয়ে যেতে পারে, বা জোরে হাঁচি দিচ্ছেন আপনি তখন সেখান থেকে আপনার ফ্র্যাকচার হয়ে যেতে পারে, বা রাত্রেবেলা আপনি ঘুমিয়ে আছেন পায়ের ওপর পা দিয়ে, সকালবেলা উঠে আপনি দেখছেন আপনার পা ফ্র্যাকচার হয়ে গেছে, পা ভেঙে গেছে আপনার, কেন হাড়ের ডেন্সিটি একদম কমে গেছে, সেই জন্য সে কোনো ওয়েট নিতে পারছে না। তাহলে প্রশ্ন হচ্ছে যে এইটা আমাকে আগাম কোনো জানান দিচ্ছে না যে ভাই আমার হাড়ের ডেন্সিটি কমছে, হঠাৎ করে আমার পা ভেঙে গিয়ে আমি বুঝতে পারছি আমার হাড়ের ডেন্সিটি কমে গেছে, তাহলে এটা থেকে আগাম কি কোনো প্রিকশন নেওয়া যেতে পারে? অবশ্যই, এই জন্য আমাদেরকে অ্যালার্ট হওয়া উচিত। আমাদেরকে অনেক কিছু জিনিস রয়েছে যেটা আমাদেরকে একটা বয়সের পর আমাদেরকে আপডেট রাখা উচিত। যেমন আমাদের হাড়ের সমস্যা যখন আমাদের হয়ে যায়, তো আমরা যেরকম ব্লাড টেস্ট করি আমরা বা হাড়ের এক্সরে করি আমরা, সেই রকমই কিন্তু আমাদেরকে ডেস্কা স্ক্যান করাটা খুবই উচিত। ডেস্কা স্ক্যানটা আমাদের বলে দেবে আমাদের হাড়ের ডেন্সিটি কেমন রয়েছে, আমার হাড়ের কন্ডিশন কেমন রয়েছে। আর সবথেকে ইম্পর্টেন্ট রয়েছে যারাই কিন্তু হাড়ের সমস্যা থেকে আক্রান্ত থাকে, ডক্টরের সঙ্গে কিন্তু তাদেরকে প্রত্যেক 6 মান্থ বা 1 বছরের ইন্টারভ্যালে তাদেরকে চেক আপ করা উচিত। কেন কি আজকে যে অস্টিওপোরোসিস নিয়ে আমরা কথা বলছি, যারা ধরা পড়েছে তাদের মানুষের চিকিৎসা স্টার্ট হয়ে গেছে, কিন্তু যারা ধরা পড়েনি তাদের সারপ্রাইজলি যখন ফ্র্যাকচার হয়ে যায় না, তখন এই ফ্র্যাকচারটাও কিন্তু রিপেয়ার করা যায় না। এটা হচ্ছে সবথেকে বড় সমস্যা। কেন কি যখন কোনো কার্টে যখন ঘুণ ধরে নেয়, সেই কার্টে কিন্তু ব্রেক মারা যায় না, সেই কার্টটা পুরো ফেলে নতুন কার্ট লাগানো যায়। সেই রকমই কন্ডিশন আমাদের হাড়ের হয়ে যায়। যখন হাড় একবার অস্টিওপোরোসিস ডেভেলপ করে যায়, সেখানে ফ্র্যাকচার হয়ে যায়, ডক্টরবাবু সেই জায়গায় কী করা যাবে? সেই জায়গা তো কিছু করা যাবে না, কেন আপনাকে প্লেট কোথায় লাগাবে বা আপনাকে নেল কোথায় দেবে, এটা হচ্ছে সবথেকে বড় সমস্যা। এই জন্য অস্টিওপোরোসিস আপনাকে অ্যালার্ট থাকতে হবে একটা বয়সের পর। স্পেসিফিকলি মহিলারা যারা মেনোপজ দিকে চলে যায় তাদেরকে সবথেকে বেশি অ্যালার্ট হতে হবে, কেন বিকজ অফ সাপ্রেশন অফ সাম হরমোনস তাদের কিন্তু এই অস্টিওপোরোসিস কিন্তু দুগুণ বেড়ে যায়। আচ্ছা, মেয়েদের সম্ভাবনাটা বেশি রয়েছে। এই জন্য মহিলারা যারাই কিন্তু এই হাড়ের সমস্যায় রয়েছেন তাদেরকে কিন্তু সময়তে কিন্তু নিজে পরীক্ষা নিরীক্ষা করে নিতে হবে। বেশ।